ফোন দিয়ে বলেন যে ভাই তেলের গাড়ি কি আছে। আবার যখন আমাদের কাছে তেলের গাড়ি থাকে স্কয়ার, তখন আবার অনেকে আছে যারা হাইব্রিড গাড়ি চায়। তো শুধুমাত্র আপনাদের জন্য আমাদের কালেকশনে হাইব্রিড গাড়িও আছে, আবার তেলের গাড়িও আছে। তো আপনার কোনটা প্রয়োজন? যারা নোয়া স্কয়ার 2016 মডেলের তেলের গাড়ি ক্রয় করতে চান, শুধুমাত্র তেলে চলেছে, অনলি অকটেন ড্রাইভ। আবার আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য 2016 মডেলের নোয়া স্কয়ার হাইব্রিড গাড়ি ক্রয় করতে চান। তাদের জন্য পার্ল কালার 2016 মডেল 2019 রেজিস্ট্রেশন হাইব্রিড। এবং যারা শুধুমাত্র তেলের গাড়ি ক্রয় করতে চান 2016 মডেল 2021 রেজিস্ট্রেশন অনলি অকটেন ড্রাইভ নন হাইব্রিড, দুটি স্কয়ার আমাদের হাতে আছে। যদি আপনি পার্সোনাল ভাবে ইউজ করতে চান এবং ঢাকার ভেতরে ইউজ করতে চান ফ্যামিলি ইউজের জন্য, তেল সাশ্রয়ী হাইব্রিড 2016 মডেল স্কয়ার 2016 মডেল 2019 রেজিস্ট্রেশন। তো এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে। তো এই গাড়িটি আমরা যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় অবশ্যই কেনার আগে আমাদের চেক করে দেখে নিতে হয়। গাড়িটির হেডলাইট অরিজিনাল, প্রজেকশন হেডলাইট অরিজিনাল রয়েছে, ব্যাকলাইট অরিজিনাল রয়েছে এবং সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা এবং যিনি ইউজ করেছেন তিনি যত্ন নিয়ে ইউজ করেছেন কিনা, এই বিষয়গুলো দেখে কিন্তু আপনাকে একটি গাড়ি ক্রয় করতে হবে। একটি গাড়ির সবচেয়ে দুর্বল পয়েন্টের নাম হচ্ছে গ্লাস। সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা। যদি গাড়ির গ্লাস অরিজিনাল থাকে 100-র মধ্যে 90 মার্ক কিন্তু আমরা তখনই দিয়ে দেই যদি গ্লাস অরিজিনাল থাকে, কারণ একটি গাড়ির সবচেয়ে দুর্বলই হচ্ছে গ্লাস। তো গ্লাস অরিজিনাল, তার মানে আমার 90% কোনো টেনশন নাই। এরপরে বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা, চ্যাসিসে কোনো ইনজুরি আছে কিনা, এই বিষয়গুলো দেখেই কিন্তু আমরা একটি ফ্রেশ গাড়ি খুঁজে বের করি আপনাদের জন্য। 2016 মডেল 19 রেজিস্ট্রেশন স্কয়ার হাইব্রিড। এরপরে আমরা যদি একটু আসি 2016 মডেলের স্কয়ার তেলের গাড়ি। এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি পার্সোনাল ভাবেই গাড়িটি ইউজ করেছেন। গাড়িটি এখনো তেলে আছে। অনেক সময় আমরা যখন গাড়ি ক্রয় করতে যাই তখন গিয়ে দেখি যে হয়তো বা কোনো সিএনজি করা আছে বা কোনো এলপিজি করা আছে। তো এই গাড়িটি আমরা সম্পূর্ণ তেলে পেয়েছি। অবশ্যই গাড়িটি সম্পূর্ণভাবেই যে আমরা তেলে পেয়েছি এটা আপনি কিভাবে দেখে চেক করে নেবেন। যখনই একটি গাড়ি কোনো এলপিজি করা হবে বা সিএনজি করা হবে তখন কিন্তু বিভিন্ন ওয়ারিং কিন্তু কাটাকাটি করতে হয়। তো সেক্ষেত্রে আপনি যখনই এই গাড়ির ওয়ারিংটা চেক করবেন, এই গাড়িটা এর আগে এলপিজি বা সিএনজি তে কনভার্ট করা ছিল কিনা, তখনই কিন্তু আপনি এটা বের করতে পারবেন। তো 100% গাড়িটি তেলে ছিল এবং এখনো তেলে আছে। যিনি ইউজ করেছেন তিনি ফার্স্ট ইউজার এবং গাড়িগুলোর যে সকল ডকুমেন্ট কিন্তু আপডেট আছে, ট্যাক্স টোকেন এবং ফিটনেস অল পেপারস আপডেট রয়েছে। ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে। তো এই গাড়িটার আপনার হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল এবং সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। তো আমাদের হাতে দুটি স্কয়ার গাড়ি আছে। আপনারা যদি সরাসরি আমাদের এই গাড়ি দুটো দেখতে চান আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7। শোরুমের নাম A&A কার্স। আপনি এখান থেকে গাড়ি ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করে চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে কম্পিউটার অ্যানালাইজ করে আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন। 2016 মডেল 2019 রেজিস্ট্রেশন নোয়া স্কয়ার হাইব্রিড গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 26,70,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আর তেলের গাড়ি 2016 মডেল 2021 রেজিস্ট্রেশন স্কয়ার অনলি অকটেন ড্রাইভ গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 30,50,000 টাকা। অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যখন আপনি একটি পুরাতন গাড়ি ক্রয় করতে আসবেন এই গাড়িগুলোর প্রাইস কিন্তু সবাই আমাদের জানা, যিনি বিক্রেতা তিনিও গাড়ির দাম জানেন, আবার যিনি ক্রেতা তিনিও কিন্তু এই গাড়িগুলোর দাম জানেন। তো সেক্ষেত্রে আমরা যখন এই গাড়িগুলো ক্রয় করতে যাই আমাদের মূল ফোকাস থাকে কন্ডিশনে, কারণ দামের ব্যাপারে আপনি আমি সবাই জানি। তো
তো সেক্ষেত্রে ভালো কন্ডিশন দেখে এরপরেই কিন্তু আমরা এই গাড়িগুলো ক্রয় করে থাকি। আপনারাও যখন আসবেন দেখে শুনে বুঝে চেক করে, আমাকে ভালো কন্ডিশনও দেখতে হবে এবং আমাকে প্রাইসটাও দেখতে হবে। যেখানে আমি কম প্রাইজে ভালো কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন পাবো, আমি সেখান থেকে গাড়ি ক্রয় করব। তো অবশ্যই আপনারা যখন একটি গাড়ি ক্রয় করতে আসবেন দেখে শুনে বুঝে আপনি ফ্রেশ গাড়িটি ক্রয় করবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম।